আমার সামনে আছে একটি কাপড় ধোয়ার মেশিন। এটাকে ওয়াশিং মেশিন বলা হয়। দৈনন্দিন জীবনে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় কাজ হচ্ছে কাপড় ধোয়া, আর আমরা এই কাপড় ধোয়ার কাজটি খুব সহজে করতে পারি ওয়াশিং মেশিনের মাধ্যমে। ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের হয়। প্রকারভেদে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিনের ব্যবহার বিধি বিভিন্ন রকম। এবার আমি আপনাদের একটি ওয়াশিং মেশিনের প্রোগ্রামেবল অংশগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। সাধারণ কাপড় ধোয়ার জন্য নরমাল, জিন্স জাতীয় কাপড় ধোয়ার জন্য জিন্স, রেশম বা সিল্ক জাতীয় কাপড় ধোয়ার জন্য সিল্ক, দ্রুত কাপড় ধোয়ার জন্য কুইক, কাপড়ে যেন বেশি ভাঁজ না পড়ে সেজন্য অ্যান্টি রিঙ্কেল, কাপড় শুকানোর জন্য এয়ার ড্রায়ার। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হয়। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রঙিন কাপড় এবং সাদা কাপড় একসাথে ধোয়া যাবে না, এতে করে রঙিন কাপড়ের রং সাদা কাপড়ে লেগে যেতে পারে। প্রথমে ওয়াশিং মেশিনের ঢাকনাটি খুলে কাপড় দিলাম। এবার আমি দেব সাবান। আমি এই গুঁড়ো সাবানটিকে ডিটারজেন্ট রাখার মেশিনের এই জায়গাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন এক একটা মেশিনের গঠন এক এক রকম। ম্যানুয়াল বুক কিংবা নির্দেশনা বই দেখে আপনারা সেই গঠন সম্পর্কে জেনে নিতে পারেন যে কোথায় সাবান রাখবেন এবং কোন বাটনগুলো কিভাবে ব্যবহার করবেন। স্টার্ট বাটন চেপে মেশিনটি চালু করার পর মেশিনটি পানি দিয়ে পূর্ণ হতে থাকবে। আপনার পছন্দের লেভেল পর্যন্ত পানি দিয়ে পূর্ণ হওয়ার পর ধোয়ার কাজ শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার ধোয়ার কাজটি শেষ হওয়ার আর কতক্ষণ সময় বাকি আছে। ধোয়ার কাজ শেষ হওয়ার পর মেশিনটি বিপ শব্দ করে বন্ধ হয়ে যাবে। কাপড় ধোয়া শেষ হয়ে গেলে কাপড় বের করে শুকাতে দিতে হবে। কিছু কিছু ওয়াশিং মেশিন আছে যেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাপড় শুকানো যায়। মেশিনের সেই অংশটিকে বলা হয় ড্রায়ার।